কি হয়েছে? জানি না কল্যাণী, গত দুদিন থেকে রাতে স্বপ্নেতে বিদ্যুৎ চমকাতে দেখছি, আর ওই বিদ্যুৎ আমার উপর পড়ার জন্য আমাকে ধাওয়া করছে। কি? হ্যাঁ কল্যাণী, আর তাজ্জুবের ব্যাপার এটা যে যখন থেকে আমি সাবি কেসের ইনকোয়ারি শুরু করেছি তখন থেকে আমার সঙ্গে এমন হচ্ছে। সাবি? কে সাবি? শেঠ ঘনশ্যাম দাসের ভাস্তি, 12 নেহরু রোডে থাকতো। আরে কি হলো, কি হলো? ওমা, সাবি! 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 কি হলো এটা? সাবি! 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 পঙ্কজ, 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 কে আছে? কে আছে?
কে আছে? কে আছে? কে আছে? কে আছে? সাবি? সাবি তুমি কি করছো এখানে? সাবি তুমি কাঁদছো কেন? পঙ্কজ পঙ্কজ প্লিজ হেল্প মি, আমি পড়ছি। পঙ্কজ আমার সাহায্য করো প্লিজ। হোয়াটস রং? এটা কি মজাক সাবি? সাবি কি হয়েছে বাবা? মম ও সাবি? সাবি? আরে কোথায় গেছে সাবি? সাবি? কোথায় সাবি? মম মম সাবি এখানে ছিল আর অন্যরকম কথা বলছিল। আমি কষ্টতে আছি, আমি আগুনে পুড়ছি এসব। মম বাবা, তুই কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? মম আমি স্বপ্নে দেখতে হাঁটতে এখানে কি করে আসবো মম? ও এখানে দাঁড়িয়ে ছিল, আমি সত্যি বলছি। কিন্তু কোথায়? এখানে তো কেউই নেই। মম জানি না কোথায় চলে গেছে, ও এখানে দাঁড়িয়ে কাঁদছিল মাম। মনে হয় আমাকেই কিছু করতে হবে। আগে তোর বাবা আসুক লন্ডন থেকে, উনি আসার পর সাবির পরিবারের থেকে ওর হাত চেয়ে নেব তোর জন্যে, ঠিক আছে? তারপর তোর এই ঘুমের ঘরে হাঁটা, বকবক করা, সাবি সাবি চেঁচানো সব বন্ধ হয়ে যাবে। যা গিয়ে শুয়ে পড়। না মম, সাবি এখানে দাঁড়িয়ে ছিল, আমি সত্যি বলছি, ও এখানে কাঁদছিল। তুই গিয়ে শুয়ে পড়। অলরাইট। হ্যালো। পঙ্কজ বাবা, ঘনশ্যাম দাস বলছি। হ্যাঁ আঙ্কেল বলুন। বাবা, বাবা অনর্থ হয়ে গেছে। কি হয়েছে? পঙ্কজ বাবা, একটা দুর্ঘটনায় সাবির মৃত্যু হয়ে গেছে। কি? সাবি? সাবির মৃত্যু হয়ে গেছে? ঘনশ্যামজি, লাশ এমন খারাপ মতন পড়েছে যে এর পোস্টমর্টম কি করে হবে? আর আমাকে ফায়ার ব্রিগেডওয়ালা এটাও বলেছে কেউ একটা অ্যাক্সিডেন্ট আছে, আপনি লাশ নিয়ে যেতে পারেন। আমার অনেক দুঃখ লাগছে এই হাদসাতে। ইন্সপেক্টর সাহেব, সাবি আমার দাদার একমাত্র মেয়ে ছিল। যখন 4 বছরের ছিল না, তো দাদা একে আমার কোলে দিয়ে চলে গেল দাদা। দাদা আর বৌদির মৃত্যু একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার কোনো সন্তান নেই, কেউ নেই। সাবি ছিল সবকিছু আমার জন্য। ও ধোকা দিয়ে চলে গেল ধোকা দিয়ে। ঘনশ্যামজি, আপনি প্লিজ আপনার উপরে কন্ট্রোল করুন। আমি বুঝতে থাকছি। দেখুন, কিছু ফর্মালিটিস পুরো করতে হবে। আপনি আমার কেবিনে আসুন, তারপরে আপনি লাশটা নিয়ে যাবেন। আসুন। সাবি,
पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्ति वनस्पतयः शान्तिर्विश्वे देवा शान्ति ब्रह्म शान्ति। ओम अग्निदेवाय नमः वरुदेवाय नमः। ओम शांति शांति शांति। এখন চিতাকে মুখাগ্নি করুন। আটকে যান। আমার আসতে একটু লেট নিশ্চয়ই হয়েছে, কিন্তু আমাকে সাবির দর্শন তো করতে দিন। না বাবা না, কেন? সাবির মুখটা আগুনের জন্য পুরোপুরি জ্বলে গিয়েছে, তুমি দেখতে পাবে না। দেখো না বাবা, দেখো না, কিছুই দেখতে পাবে না। না আঙ্কেল, সাবি আমার ভালোবাসা ছিল। আমি শুধু ওর শরীর থেকে ভালোবাসা করিনি। আঙ্কেল, আঙ্কেল সাবির ফেস তো ওরকমই আছে যেরকম আগে ছিল। ওকে কিছু হয়নি আঙ্কেল, ওকে কিছু হয়নি। সাবির এই হালতের যে লোক জিম্মেদার আছে, আমি ওকে ছাড়বো না আঙ্কেল, আমি ওকে ছাড়বো না। ও শিট। পঙ্কজ, তুমি এখানে কি করছো? সবাইকে মেরে দিয়েছো তুমি? কি বলছো? হ্যাঁ, মনে রাখো সাবলি একে পুলিশ অ্যাক্সিডেন্ট বলছে, কিন্তু আমি মানি না। আর যদি এই কথা প্রুফ হয়ে গেল যে তুমি সাবিকে মেরেছো, ইউ উইল বি দ্য নেক্সট টু ডাই। আর এই কথা মনে রাখবে। পঙ্কজ, বাবা, এটা কি অবস্থা করেছিস তুই নিজের? অপেক্ষা কর বাবা, দেখ, যারা চলে যায় তারা আসে না ফিরে। আমি তো তোর মা, কিন্তু যদি আজ সাভি এখানে থাকতো না, তাহলে ও তোকে এত কষ্টতে দেখতে পারতো না। কি করব মা, কি করব? ও এইভাবে চলে যাবে আমি কোনোদিন ভাবতেও পারিনি মা। মনে আছে আপনি বলেছিলেন যে ড্যাড একবার লন্ডন থেকে ফিরে আসতে যায় তো আপনারা সাবির বাড়ি গিয়ে রিস্তার জন্য কথা বলবেন। হ্যাঁ, বলেছিলাম, কিন্তু একটা স্বপ্ন ছিল যেটা ভেঙে গেছে। না মা, মনে আছে মা, আমি বলছিলাম সেই রাতে কে আমি এই বাড়িতে সাবিকে দেখেছি। মা, ও আমার ওয়াহম ছিল না মম। সাবি নিশ্চয়ই সেই রাত এই বাড়িতে এসেছিল, ও রাতটা নিশ্চয়ই এসেছিল মম। বাবা,
তুই এই সব কিছু ভুলে যা। এই ভ্রমটাকে নিজের মনে জায়গা করতে দিস না বাবা। নাই মা, এটা শুধু আমার ওয়াহাম নয়, এটা এটা একটা সত্যি আছে মম। ইটস আ ফ্যাক্ট। এবার যা কিছু হয়ে যায় মম, সাবির মৃত্যু সত্যিটাকে জানকারি হাসিল করেই থাকবো মম। আমি তোকে আটকাবো না বাবা, তোর যা ইচ্ছা তাই কর, কিন্তু সেটার জন্য তোকে তো নিজেকে ঠিক রাখতে হবে। চল কিছু খেয়ে নে, চল বাবা। না মা, জানি না কেন ইচ্ছে করছে না মম, ইচ্ছে হচ্ছে না। শোন না, পঙ্কজ, মা ঠিক বলছেন। সাবি, যদি আমার মৃত্যুর সত্যিটা জানতে চাও তো তোমাকে নিজেকে সামলাতে হবে। নিজেকে সামলাও পঙ্কজ, নিজের ভাবনাগুলোকে কন্ট্রোলে রাখো। সাবি, 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 সাবি দাঁড়াও। সাবি, আমার কথা শুনো। সাবি, পঙ্কজ, পঙ্কজ কি মম, হয়েছে? আবি সাবি এসেছিল, ও আমাকে বলছিল যে কষ্টতে আছে। ও কিছু বলতে চাইছিল মম। পঙ্কজ বুঝতে চেষ্টা কর, সাবি মারা গেছে। ও আর এই পৃথিবীতে নেই পঙ্কজ, সাবি মরে গেছে। পঙ্কজ, না মম, আমার মন কোনোতেই মানতে চাইছে না যে সাবি মরে গেছে মম। আমার মন মানছে না মম। মিস্টার পঙ্কজ, আপনার কি মনে হচ্ছে যখনই কোনো এমন ধরনের ঘটনা ঘটে তো পুলিশ হাতে হাত দিয়ে বসে থাকে? আমার বলার এটা কারণ ছিল না ইন্সপেক্টর সাহেব, বাট আপনাকে এই কথা অজীব লাগছে না কে ব্লাস্টের সময় কিচেনে কি করছিল সাবি? দেখুন মিস্টার পঙ্কজ, ব্লাস্টের কারণ তো ফায়ার ব্রিগেডওয়ালা বলেই দিয়েছে। গ্যাস লাইনের লিকেজের জন্য এই ঘটনা ঘটেছে। তারপর সাবি সেখানে কি করছিল এর জবাব তো সাবি দিতে পারবে। অ্যান্ড আনফর্চুনেটলি ওই পৃথিবীতে নেই। অলরাইট ইন্সপেক্টর সাহেব, আমি নেক্সট বার আপনার সাথে তখনই আলাপ করব যখন আমার কাছে সবুত থাকবে। গুড বাই। নমস্কার বর্মাজি। নমস্কার ঘনশ্যাম দাসজি। আই এম সরি আপনার অপেক্ষা করতে হলো। না না, কোনো কথা নেই। বসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, সাবির মৃত্যু অনেকই অফসোস আছে। আপনার একটা কষ্ট দেওয়ার আছে। ইন্স্যুরেন্স ইনকোয়ারি এবার শেষই হতে চলল, আর আপনার বড় দাদা কৈলাস নাথের ওসিয়তে মোতাবেক আপনার ভতিজি সাবির মৃত্যুর পর ওর ইন্স্যুরেন্স অ্যামাউন্ট আপনিই পাবেন। অনেক তাড়াতাড়ি ওর ইন্স্যুরেন্সের 2 কোটি টাকা আপনাকে ড্রাফের রূপে নিয়ে আসবো। ব্যাস আপনি এই পেপারে আপনি দস্তখত করে দিন। এই নিন, নিন। এইখানে। কি হয়েছে ঘনশ্যাম দাসজি? এমন মনে হচ্ছে কেউ আমার
হাত ধরে রেখেছে। কি হয়েছে ঘনশ্যাম দাসজি? আ- আ- আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। হ্যাঁ, একটু আরও পেপারে সাইন করতে হবে। আ- নেভাও এটা, নেভাও। আমি সব বুঝতে পারছি, এটা নিশ্চয়ই কারো না কারো ষড়যন্ত্র আছে। আমার নামও ঘনশ্যাম দাস আছে, দেখে নেব ওকে। এটা কার সাথে কথা বলছো? আমি নিজের সাথে কথা বলছি, নিজের ভাগ্যের উপর কান্না করছি। কুসুম, 2 কোটি টাকার অ্যামাউন্ট হাত থেকে চলে গেল। টাকা টাকা টাকা, একটাই তো মেয়ে ছিল, সেও চলে গেল। এখনই দোহাই কার জন্যে? ও চলে গেল তার মানে এটা না যে আমি ইন্স্যুরেন্সের টাকা ছেড়ে দেব। আর ওর বিমা ইন্স্যুরেন্স করিয়েছিল কেন? পঙ্কজ ডার্লিং, এবার তোমার আমার হওয়ার থেকে কেউ আটকাবে না। খুব শীঘ্রই আমি প্রমাণ করে দেব যে তোমার সন্দেহটা ঠিক নয়। আমি সাবির স্মৃতির স্বপ্নের ওপর এমন মলম লাগাবো যে তুমি আমাকে নিজের করে নিতে বাধ্য হবে, বুঝলে? শ্যামলী, যদি তুমি দোষ করনি তো নিজের দোষটা তুমি কেন মেটাচ্ছ না?
সামলি, পাগল হয়ে গেছিস কি? সত্যি আর কি বলবো, বসটা তো খুব সুন্দর। পাগলের কত মতন দাম? করছিল। আরে তোদের মনে হ্যাঁ। আছে ওখানে গেছিলাম? কোথায়? নেরুল। আদিতি, হ্যাঁ? ওই দেখ পঙ্কজ আসছে। ও এইদিকেই আসছে, চল আমরা এখান থেকে যাই। আরে আমাদের কিসের ভয়, আমরা এখানেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, আমরা কেন যাব, আমরা এখানেই বসবো, আসলে আসুক। হ্যালো এভরিবডি। অদিতি, তোমার সঙ্গে কাজ ছিল আমার। ও সাভি। দেখো পঙ্কজ, যখন সাবি মারা গেছে তো আমাদের এই কেসে ইনভলভ করো না। উলঝতে চাই না। ও তোমাদের খুব ভালো বন্ধু ছিল, তোমরা চারজন একটা গ্রুপ ছিলে, ইউ আর সো ক্লোজ। কিছু না, ফ্রেন্ড হিসাবেই হেল্প করে দাও প্লিজ। আমি শুধু এটুকু জানতে চাই যে 23 অক্টোবরকে সাভি আর সামলির মাঝখানে কি হয়েছিল, দ্যাটস ইট। যখন তুমি জানোই যে ওদের দুজনের মধ্যে কিছু হয়েছে, তাহলে আমাদের জিজ্ঞেস করছো কেন? চলো আদিতি, লিসেন, চল। এক মিনিট। আমি জানি না যে ওর মাঝখানে কি হয়েছিল, আমি জানি না। আমি শুধু এইটুকু জানি যে সেই দিন সাবি আমার থেকে নারাজ ছিল। ও সামলিকে নিয়ে আমার উপরে কিছু ইলজাম লাগাচ্ছিল, কিন্তু ওর কি কারণ ছিল আমি জানি না। সি, ইটস ভেরি সিরিয়াস। সাবির মৃত্যু কোনো ঘটনা নয়, এ সাজেশ করে একটা মার্ডার করার আছে। ইটস আ প্ল্যান মার্ডার। প্লিজ হেল্প ইয়ার, প্লিজ হেল্প। দেখো পঙ্কজ, আমরা এই ম্যাটারে ইনভলভ হতে চাই না, প্লিজ আমাদের বোঝার চেষ্টা করো। কি বুঝবো? আরে তোমরা বন্ধু আছো ইয়ার। পঙ্কজ, সাবি মারা গেছে, তুমি ওর আত্মাকে একটু শান্তিতে তো থাকতে দাও প্লিজ। চলো চলো চলো, চলো আদিতি, প্লিজ চলো। চলো। হ্যাঁ, আদিতি কি রে, তুই এখনো ওটা নিয়ে বসে আছিস? এক তো পঙ্কজ ক্যান্টিনেতে মুড অফ করে দিল, ভালো মন্দ বসেছিলাম। দেখ শিল্পী, কি বলি, সাবির সাথে যেটা হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে, এতে আমরা কি করতে পারি? অদিতি, কিচেনটা কোথায়? আমার খুব তেষ্টা পেয়েছে। আমি আমি নিয়ে আসছি জল। ওকে। তার পুরো মুড অফ হয়ে গেল। অদিতি, এদিক ওদিক কি দেখছি? আমি এইদিকে। শিল্পী, আমি আদিতি কি হয়েছে, তুই ভয় পাচ্ছিস আমি কেন? সাবিকে দেখলাম সাবিকে কোথায়? কিচেনে। এটা কি করে হতে পারে? সাবি মরে গেছে। না শিল্পী, আমি সত্যি বলছি, এইসব নিশ্চয়ই সাবি করেছে। আমি আমি বলছিলাম না। ফিউজ ধরে গেছে। না না শিল্পী, এইসব সাবি করেছে। এটা কি করে হতে পারে? সাবি মারা গেছে। না না আচ্ছা শিল্পী, বলো, ক্যান্ডেল কোথায়? ক্যান্ডেল ওখানে রাখা আছে। প্রিয়া, তাড়াতাড়ি ক্যান্ডেল ল্যাম্প পাও। ওই দেখ, সাবি। হ্যাঁ আমি। কি বললি তুই অদিতি? কি বললি তুই পঙ্কজ? কি সাবির আত্মাকে শান্তিতে থাকতে দাও? আমার আত্মা ন্যায় চায়। তোরা সবাই পঙ্কজকে এই জন্য কিছু জানালি না কেন? কি সামলি তোদের মুখটা বন্ধ করে রেখেছে? যারা আমার উপরে অন্যায় করেছে তাদের আমি বাঁচতে দেবো না। এতদিন আমাদের বন্ধুত্বের জন্য আমি চুপ আছি, কিন্তু আমার সম্বন্ধে যদি সত্যিগুলো লুকাতে চেষ্টা করো তো আমি তো পুড়ে মরেছি, তোমাদের সবাইকে পুড়িয়ে মেরে ফেলবো। দেখো সাবি, আমায় আমায় ক্ষমা করে দাও। সাবি, আমরা কিচ্ছু করিনি, আমাদের ক্ষমা করে দাও।
এই নে ক্যান্ডেল। অদিতি, কি দেখছিস তোরা ওইদিকে? সাবি, সাবি ছিল ওখানে। কি? হ্যাঁ, সাবি চলে গেছে। আদিতি, এসব কি হচ্ছে? আচ্ছা, আমরা যা কিছু দেখলাম সেটা কি সত্যি ছিল? হ্যাঁ, সব সত্যি ছিল। বার্মা সাহেব, আগুনটা খালি ফাইলেই না, কারেও লাগতে পারে। সবাই পুড়ে ছারখার হয়ে যাবে যারা আমাকে পুড়িয়ে মেরেছে। এই নাও। শুনুন ইন্সপেক্টর সাহেব, শুনুন। আমি আমি আরে বসুন বসুন বর্মাজি। হ্যাঁ, থ্যাংক ইউ। কি ব্যাপার, এত ঘাবড়াচ্ছেন কেন? আজকে আজকে অনেক খারাপ ঘটনা আমার সাথে পেশ হয়েছে ইন্সপেক্টর সাহেব। এটা বলবো যে মরতে মরতে আমি বেঁচেছি। কোনো যদি ভিড়ভাড় সড়কে আমি থাকতাম না, তো জানি না কত লোককে মেরে দিতাম আমি আজকে। রিল্যাক্স রিল্যাক্স, নিন জল খেয়ে নিন। নো, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা বলুন, কি হয়েছে? আমি আমার কার পবনপুরের রাস্তায় আমি ছেড়ে এসেছি। আপনার এখানে তো আমি অটো নিয়ে এসেছি মিস্টার ধনরাজ। আমি বলতে চাই যে গত অনেক দিন ধরে অনেকেই অজীব গরিব ঘটনা পেশ হচ্ছে আমার সাথে। সাবির কেসের আপনার কাছ থেকে ক্লিন চিট পাওয়ার পর হঠাৎ একদিন ঘনশ্যামের দাসের অঙ্কালের ঘর গেলাম। একটু জরুরি কাজ ছিল, কিছু সাইন নেওয়ার ছিল ওনার পেপারে। কিন্তু ইন্সপেক্টর ধনরাজ, এর আগে কি মিস্টার ঘনশ্যাম দাস পেপারে সাইন করতে পারতে অচানক অন্যদিক অনেক জোর করে বিজলি চমকালো, পেপারে পড়ে গেল, আর আস্তে আস্তে সব পেপারে আগুন লেগে খাক হয়ে গেছে। ঠিক আছে, আমি আবার পেপার রেডি করলাম, আর আজকে মিস্টার ঘনশ্যাম দাসের পেপারে সাইন নিলাম। কিন্তু সাইন করার পর যখন আমি চেক বানাতে রেডি করার জন্য অফিসে যাচ্ছিলাম, তো হঠাৎ ওই বিজলি আমার কালে সোলা হয়ে ওই ফাইলে পড়ে গেল যার মধ্যে পেপার ছিল। ফাইলে আগুন লেগে গেছে ইন্সপেক্টর ধনরাজ, আর আমি ঘবড়ে ওই ফাইলটা কারের দরজা দিয়ে বাইরে ফেলে দিচ্ছি। দেখতে দেখতে ওই ফাইল আগুন লেগে খাক হয়ে গেছে, আর ওর সাথে ওর সারো ডকুমেন্টস যে সাবির কেসে সম্মান রাখছিল ওটাও আগুন লেগে পুড়ে গেছে। বর্মাজি, আপনার কথা তো আমার স্বপ্নের মতন মনে হচ্ছে। স্বপ্নের মতন? ইন্সপেক্টর ধনরাজ, আমি শুধু পুড়তে ফাইল দেখিনি, কিন্তু আগুন লাগতে ফাইলে আমি সাবির ফেস দেখেছি। ইয়েস, সাবির ফেসও দেখেছি আমি জ্বলতে ফাইলে। দেখুন ইন্সপেক্টর ধনরাজ, আমি সরকারি মোলাজিম আছি, আর এই জন্য এই ঘটনার খবর আপনাকে দিতে আমার উচিত লাগলো। কেননা আমি জানি যে এই কেসে কিছু না কিছু গড়বড় নিশ্চয়ই আছে। দেখুন, এই ফাইলকে রেডি করতে আমার 2 থেকে 2.5 মাস লেগেছে। এই জন্য আমি চাই যে আপনি এই কেসকে রিইনভেস্টিগেট করুন, তাহলে আমি জানতে পারি যে আমার থেকে কোনো ভুল হচ্ছে না। তো ভুল তো হয়েছে বর্মাজি, অনেক বড় ভুল হয়েছে ইন্সপেক্টর ধনরাজ। সব থেকে বড় ভুল এটা যে সাবির বাড়িতে এতগুলো নকর উপস্থিত ছিল, ওর বাবুজুদ সেই রাতে কিচেনে কি করছিল সাবি। পয়েন্ট নম্বর 2,
সাঁভলি আর সাভি একসাথে কোনোদিন থাকতো না। তারপরে সামলি সাভির সাথে কি করছিল সেই রাতে। আর তৃতীয় আর সব থেকে আহম কথা, আর সাভির নাম এক অনেক বড় ইন্স্যুরেন্সের রকম আছে। ইন্সপেক্টর ধনরাজ, আই বিলিভ এই পয়েন্টটা অনেক আছে যে আপনি এই কেসের ইনভেস্টিগেশন আবার থেকে চালু করতে পারেন। ঠিক আছে, তো আজকে এই কেসটা শুরু করছি জ্বলন্ত ফাইল থেকে। আসুন ইন্সপেক্টর সাহেব, এটাই আমার কার। বর্মাজি, আপনি কোনো ফাইলের কথাও বলছিলেন? হ্যাঁ মানে সেই ফাইল পিছুই রয়ে গেছে, আগুন লেগেছিল, দরজা দিয়ে বাইরে ফেলেছি, ও পিছনে হবে। আচ্ছা, বর্মাজি, এটা কি ওই ফাইল আছে? হ্যাঁ, কিন্তু আপনি তো বলেছিলেন যে জ্বলে পুড়ে গিয়েছে আর আপনি গাড়ির বাইরে ফেলেছেন। দেখুন আপনি আমার কথার ইয়কিন করুন মিস্টার ধনরাজ, আমি সত্যি বলছি, নাহলে আপনি বলুন আপনার কাছে আসতে আমার কি প্রয়োজন ছিল। না না, আপনি সত্যি বলছেন বর্মাজি, কিন্তু ফাইল আপনার সামনেই মজুদ আছে। হ্যাঁ ঠিক, আমি কিছু বুঝতে পারছি না। আ, চাবি, সাবি? এটাকে আগের থেকে লেখা ছিল? না, এ আগে থেকে বিলকুল ছিল না। আমি জানি না ইন্সপেক্টর যে এগুলো কি করে কোথায় দিয়ে এসছে। আমি বলছিলাম না আপনাকে যে এই কেসে কিছু না কিছু গড়বড় নিশ্চয়ই আছে। দেখুন, আমারও মনে হচ্ছে যে লিখেছে এটা রক্ত দিয়ে লিখেছে। রক্ত দিয়ে? জি, আমার এই ফাইল ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে, হয়তো কোনো ক্লু পেয়ে যাব। অদ্ভুত কথা বলছেন বর্মাজি। আপনার মতে সাবির ইন্স্যুরেন্সের ফাইল পুড়ে গিয়েছে, এর কমপ্লেন আপনি পুলিশ স্টেশনে লিখিয়ে এসেছেন, কিন্তু যখন আপনি ইন্সপেক্টরের সাথে ফেরত আসলেন ওই ফাইলটা জ্বলে ছিল না, ওর প্রতিটি পৃষ্ঠায় সাবি সাবি লেখা ছিল। হ্যাঁ, আর আপনার চাচ্ছেন যে আপনার এই কথাটা আমি মানি? নো ওয়ে। আমি তোমাদের ইন্স্যুরেন্সওয়ালাকে খুবই ভালো করে জানি, ইন্স্যুরেন্সের পাশে দিতে তোমাদের অনেক কষ্ট হয়। এটা আপনি কেরম কথা বলছেন ঘনশ্যাম দাসজি? আমি আবার আপনার বাড়ি হেঁটে এসেছি। যদি জানতাম রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে কোনো অড়ঙ্গা ডেলি দিতাম আমি। তুমি এখনো 99 চক্করে পড়ে আছো? মেয়ে তো চলে গেল, এবার কি টাকা বুকে নিয়ে খাটুলিতে উঠবে? মিসেস ঘনশ্যাম, এই কথা ভাবতে গেলে খুব দুঃখদায়ক লাগে, কিন্তু ইন্স্যুরেন্স আর ক্লেম সবাই নেয়, আর আমি খুব তাড়াতাড়ি ইন্স্যুরেন্সের রকম ঘনশ্যাম দাসজিকে আমি পৌঁছে দেব। বাস আপনি আমাকে একটা কথা বলুন, বলো। এই সাবির ইন্স্যুরেন্স কার এজেন্টের সাথে হয়েছিল? আর এর লয়ার কে আছে যে আপনার বড় দাদা কৈলাসনাথের ওসিয়ত তৈরি করেছিল? এবার এই ক্যাচালে তুমিই পড়ো। বর্মাজি, চলুন আমি আপনাকে বলছি। ইন্সপেক্টর ধনরাজ, মে আই কাম ইন? মিস্টার পঙ্কজ, আসুন, হ্যাভ এ সিট। থ্যাংক ইউ। বলুন ইন্সপেক্টর ধনরাজ, কি কথা আছে? আপনি সাবির ব্লাড গ্রুপ সম্বন্ধে জানেন? হ্যাঁ নিশ্চয়ই, ও পজিটিভ। আপনি বিশ্বাস করবেন না যে যেই ব্লাড ওই ফাইলে পাওয়া গিয়েছে ওটাও
ও পজিটিভ আছে। কি? এটা কি করে হতে পারে? এই জন্য কিছুদিন থেকে আমি যেই কথা শুনছি, আমার তো এটাই মনে হচ্ছে যে সাবি উপস্থিত আছে। এটা কি করে হতে পারে? পঙ্কজ, পঙ্কজ, পঙ্কজ আমাকে বাঁচাও, আমি পুড়ে যাচ্ছি, আমায় বাঁচাও, আমি পুড়ে যাচ্ছি পঙ্কজ, পঙ্কজ, পঙ্কজ আমাকে বাঁচাও, আমি পুড়ে যাচ্ছি, পুড়ে যাচ্ছি পঙ্কজ, বাঁচাও আমায়। সাবি, সাবি, সাবি এসব কি আছে? আমি কিছু বুঝতে পারছি না। পঙ্কজ, পঙ্কজ আমি খুব কষ্টতে আছি, প্লিজ আমার সাহায্য করো। সাবি, সাবি আমি তোমার হেল্প করতে চাই সাবি। সাবি আমি জানি তোমার মৃত্যু কিরম হয়েছে, কিন্তু কিন্তু আমি আমি কারণ জানতে চাই, যে কারণে ওই কিচেনে গেছো যেখানে তোমার মৃত্যু ওয়েট করছিল। সাবি, সাবি কে আছে তোমার মৃত্যুর কারণ? আমাকে যে মেরেছে সে এখনো পর্দার পেছনে লুকিয়ে আছে, আর সামনে নিয়ে আসার জন্য খালি একজনই আমার সাহায্য করতে পারে। কে আছে ওই লোকটা? ইন্স্যুরেন্স অফিসার কে কে বার্মা। আর তোমার খুনি? আমার খুনি? কে আছে তোমার খুনি সাবি? তুমি বলো পঙ্কজ, তোমার হিসাবে আমার খুন কে করতে পারে? শামলি। আর কে হতে পারে তোমার খুনি? ঘটনার রাতে তোমার সাথ তোমার বাড়িতে ছিল, ওই তোমার খুনি। পঙ্কজ কি এইটুকুতেই হয়ে যাবে ওর উপরে শক করার জন্য? না সাবি, আমি জানি সেই দিন তোমার আর ওই শামলির মাঝখানে নিশ্চয়ই কিছু হয়েছিল, ওই জন্য তুমি সেই দিন খুব আপসেট ছিলে। আর সাবি তুমি জানো, তোমার আর আমার আখরি মোলাকাত অনেক কড়বাটে শেষ হয়েছিল। পঙ্কজ, হাই, হোয়াট ইউ থিঙ্ক অফ ইয়োরসেলফ? হ্যাঁ, হোয়াট সং? কি হলো? আমি জানতাম না পঙ্কজ, আমি জানতাম না কি তুমি অন্য ছেলেদের মতো প্লে বয় বেরাবে। প্লে বয়? তুমি কি পাগল? কি 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 কথা বলছো? পঙ্কজ, ডোন্ট টাচ মি। কি হয়েছে? কি কি প্রবলেম? কি হয়েছে? আমাদের ফ্যামিলি একে অপরকে চেনে। আমি তোমার মা বাবার সাথে দেখা করেছি, তোমার মা বাবা আমার সাথে দেখা করেছে, তাও সে মনিউ পঙ্কজ, সে মনিউ, তাও দেখছি কি তুমি শ্যামলীর দিকে ঝুঁকে যাচ্ছ। হোয়াট ননসেন্স ইয়ার! আমরা শুধু একজন বন্ধু আছি, আর কিছু না। কি 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 ভুল বুঝছো? খালি বন্ধু? হ্যাঁ খালি বন্ধু? হ্যাঁ। যদি সত্যি বন্ধু হতো তো তোমাকে নিয়েও এত কিছু কথা বলতে পারতো না। কি? ঠিক আছে পঙ্কজ, একদম ঠিক আছে। তুমি শ্যামলীকে ঠিকভাবে জানো না, তুমি শ্যামলীর আগু পিছু ঘোরো আর আমার সাথে কথা বলার চেষ্টা করবে না। সাবি, হোয়াটস রং? সাবি, পঙ্কজ, ডিয়ার ইউ নট ফলো মি? সাবি প্লিজ। পঙ্কজ প্লিজ আমায় ক্ষমা করে দাও, আমি খামাখা তোমার পর শক করেছিলাম।
সত্যি বলি তো আমারই ভালোবাসাটা কমজোর ছিল, না হলে আমাদের দুজনের মধ্যে দূরত্ব হতো না। না সাবি, এইরকম ভাবো না সাবি। সাবি, তুমি আমার কাছ থেকে দূর নয়, ব্যাস তুমি আমার সাথে নয়। কিন্তু সাবি, তোমাকে বলতে হবে কি ওই সময় সামের আর মাঝখানে তোমার কি কথা হলো যার জন্যে তোমার মনে আমার জন্য শঙ্কা তৈরি হলো? থাকতে দাও পঙ্কজ, ওইসব কথার দরকার নেই। না সাবি, তোমাকে বলতেই হবে সেই রাতে সামলি তোমার মাঝখানে কি হলো। আচ্ছা বলছি। পঙ্কজ 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 অক্ষত আরে এক্সকিউজ কোনো কথা নেই, পরে দেখা করছি, চলো ঠিক আছে, ওকে বাই। পঙ্কজ, আমার একটা প্রবলেম হয়ে গেছে। সামনে আমার পরীক্ষা আর আমি এই সাবজেক্ট একদম বুঝতে পারছি না। ক্যান ইউ হেল্প মি প্লিজ? শিওর ইয়ার, আজ বিকালে লাইব্রেরিতে বসবো আর না 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 না, লাইব্রেরি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আজ রাত্রিরে আমি তোমার ঘরে আসতে পারি প্লিজ পঙ্কজ, প্লিজ? আমার বাড়ি হ্যাঁ রাত্রে? হ্যাঁ, বাট সামলি, কাল সকাল করে নেব যদি হয়ে গেলে। কাল সকালে তো আমার পরীক্ষা পঙ্কজ, প্লিজ হেল্প মি, প্লিজ পঙ্কজ, প্লিজ প্লিজ। এই না, নো প্রবলেম, তুমি আসতে পারো আমার বাড়ি, নো প্রবলেম। Yes! Thank you so much. Thank you, okay. Pankaj. Let's go. শিওর শিওর, জানো আমার খুব ভয় করছিল, না হলে তো পাক্কা টপার ফেল ওভার হয়ে আছে যেতাম। না? আরে আমি আর তোদেরকে কি বলবো, ওই ফিল্মটা দেখে আমরা এত হেসেছি, এত হেসেছি। কি হলো সাবি, কি ভাবছিস? ড্রিঙ্ক নে না। কিছু কিছু ভাবছি না। আসলে ওর মাথা থেকে ওই সিনটা বেরোচ্ছেই না। সাবি, তুই তো জানিস না কি পঙ্কজ কত ভালো ছেলে। ও তো কারোর জন্য কিছু করার জন্য রেডি থাকে, কিন্তু ও ভালো তো তোকেই বাসে রে সাবি। কিন্তু ওইদিকে শ্যামলী, ও তোর পিছুই পড়ে আছে। আমার কথা শুনিস তো এই কথাটা ভুলে যা, আর ভুলেও এই কথার ব্যাপার পঙ্কজকে বলিস না। না হলে ও এই ভাবতে পারে কি যার সাথে সারা জীবনটা কাটাতে হবে সেই ওকে সন্দেহের নজরে দেখে। ও তাহলে জীবন একসাথে কাটানোর স্বপ্ন দেখা হয়ে গেছে। খুল শ্যামলী, জয়েন আস ইয়ার। কথা পাল্টাচ্ছ? কি কথা? ওটাই, জীবন একসাথে কাটানোর। সাবি, আমার মতে বলে তুমি পঙ্কজের স্বপ্ন দেখা বন্ধ করে দাও। দেখো শ্যামলী, আমার মনে হয় এই জায়গাটা এইসব কথা বলার জন্য মোটেই ঠিক না। আর রইল কত পঙ্কজের। পঙ্কজ শুধুমাত্র আমার। সাবি 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 সাবি, যদি তোমার মনে হয় যে তোমার মা বড়লোক হওয়ার জন্য পঙ্কজ তোমার সামনে কার্পেটের মতন বিছিয়ে যাবে, দেন ইউর রং বেবি। শ্যামলী, আমি শুরু থেকেই জানতাম কি তুমি পঙ্কজকে ফাঁসানোর চেষ্টা করছো। আমি এটা তোমার ইনোসেন্স ভেবে তোমাকে একদম অ্যাভয়েড করলাম। দেখো সাবি, পঙ্কজ হলো একটা পাখি, ও কোন ডালেতে বসবে সেটা কেউ জানে না। শাট আপ শ্যামলী, পঙ্কজ আর আমার এনগেজমেন্ট আগামী মাসে হবে। এটা আগেও হয়ে যেতে পারতো যদি পঙ্কজের বাবা লন্ডনে না যেতেন। দেখো, যে কথা হয়নি সেটার কথা ভেবে কি লাভ। আর দেখো, তুমি দেখতে রয়ে যাবে আর আমি ওকে উড়িয়ে নিয়ে চলে যাব। ইম্পসিবল। ও ও ওকে, তাহলে শর্ত হয়ে যাক। হুম? হুম? বেটার হবে যদি তুমি ভাবো ভাবো তারপর নিজে উইথড্র করে দাও। হোয়াট ডু ইউ সে? Disgusting. তো এই কথা আছে সাবি, তাহলে আমার সন্দেহ একদম ঠিক ছিল। কিন্তু তোমার সেই দিন যাওয়ার পর সামলি আমার থেকে আলাপ করলো আর ও বন্ধুত্ব সব হদ পার করে দিল। এটা তো আমি ওকে ছিড়কে দিলাম। গুড ফরচুন ইজ লাইজ ইন দ্য ফেদার, বাট নো ওয়ান নো হাউ টু ক্যালকুলেট।
This fortune have the ear, but no one knows how to speak it. In short, কোথায় মন আছে ম্যাডাম? Focus, focus. সরি। Yeah. In short, the fortune feller is the. We thought good thing is the life. We don't forget bad thing. আমরা কিছু জিনিস ভুলে যাই আর ওই আমি কিছু বুঝতে পারছি না ঠিক করে। সামলি, যদি তুমি ধ্যান দিয়ে শুনবে তাহলে তুমি সব বুঝতে পারবে। হ্যাঁ। Alright, let's go ahead. Enough. Stop controlling people of the ear. Perilous. All the darshan of devices of ear. Crawling. এটাও বুঝতে পারছি না। Shamli. Go back to the chair. Mind your limit, alright? পঙ্কজ আমি আর সহ্য করতে পারছি না। Shamli! Stop this crap right now. Mind your limits. তুমি শুধু ফ্রেন্ড আছো, জাস্ট আ ফ্রেন্ড, মাইন্ড ইট। আর সাভি কি জায়গা এই পৃথিবীতে কেউ মেয়ে নিতে পারবে না। পঙ্কজ প্লিজ ট্রাই টু শাট আন্ডারস্ট্যান্ড। আপ, ড্যাম ইট। তুমি এটা ভাবতে কি করে পারো? শামলি, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। জাস্ট ওয়াক আউট রাইট নাও। পঙ্কজ জাস্ট ওয়াক আউট রাইট নাও। আজ থেকে এই ঘরের গ্রুপ কোনোদিন করবে না। ওয়াক আউট। আর যেভাবে আমি শামলিকে বাড়ি থেকে বের করলাম, ওই কথা শুনে আমার মম নাও অ্যাপ্রিসিয়েট করেছে, কেননা উনিও সব কথা শুনে নিয়েছিল। সাবি, শামলি তোমার খুনি আছে, আর কেউ হতেই পারে না। কিন্তু পঙ্কজ, তুমি হয়তো এটা ভুলে যাচ্ছ যে আমার খুন আমারই বাড়িতে হয়েছিল। কিন্তু তুমি এই কথা কেন ভুলছো যে সেই দিন শামলি তোমার বাড়িতে তোমার সাথেই ছিল? আমি একটা কথা বুঝতে পারছি না, এত কিছু হওয়ার পরও তুমি শামলিকে আসতে কেন দিলে বাড়িতে? জানাচ্ছি পঙ্কজ, সব জানাচ্ছি কি সেদিন শ্যামলী আমার বাড়িতে কেন এসেছিল। সাবি, আমি খুব লজ্জিত। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কোন ব্যাপারে? আমি তোমার আর পঙ্কজের মধ্যখানে আসার চেষ্টা করেছি। শ্যামলী, আমার আর পঙ্কজের মধ্যে হাওয়াও কিন্তু আসতে পারবে না। তুমি একদম সত্যি বলছো, তোমাদের মধ্যখানে কেউ আসতে পারবে না। সেই জন্য আমি ভাবলাম আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিই। আমি তোমার মতন বন্ধু হারাতে চাই না, প্লিজ। হ্যাঁ, এটা সত্যি যে আমি পঙ্কজকে পছন্দ করি, কিন্তু এটা আমার বোকামো ছিল। প্লিজ ফরগিভ মি। ডোন্ট বি ম্যাড ইয়ার। আমরা আগেও ভালো বন্ধু ছিলাম আর এর আগেও ভালো বন্ধু থাকবো। জাস্ট ফরগেট অল দিস। থ্যাংক ইউ সো মাচ সাবি, থ্যাংক ইউ সো মাচ। সাবি, তুমি খারাপ না ভাবলে তোমাকে একটা কথা বলবো? বলো না। তোমার মনে হয় না যে এই মুহূর্তে এক কাপ করে কফি হলে কেমন হয়? শিওর, আমি এক্ষুনি তোর জন্য গরম গরম কফি বানিয়ে আনছি। যদি আমার মেয়ে নিজে তার হাতে কফি বানিয়ে আনে তাহলে আমিও নিশ্চয়ই খাবো। শিওর আন্টি, আমি এক্ষুনি আনছি। বিস্কুটও। আর তুমি কতদিন পরে এলে? বিজি ছিলাম। ওকে। সাবি, কি হলো? সাবি, বিয়ে কি করে হয়ে গেল? সাবি, সাবি, সাবি। সাবি, সাবি। কি এতগুলো হয়ে যাওয়ার পর তুমি শামলিকে নির্দোষ বলবে? কি তুমি দেখলে না সাবি যে কত সাফাই দিয়ে শামলি ने তোমার সাথে কফির জিক্র করলো, জবকি ও নিজে চোখে দিয়ে ও তোমার কুককে বাইরে যেতে বাড়ি দিয়ে দেখলো। কিন্তু পঙ্কজ, আমি মরে গেলে সাবির কি লাভ হতো? ও তো আমার আর তোমার ভালোবাসার সম্বন্ধে ভালোভাবেই জানতো। তো ভলা আর কাকে ফায়দা হবে? আমার বাবা যে উইলটা লিখে গেছিলেন তাতে আমার মৃত্যুর পর আমার আঙ্কেলেরই লাভ হবে।
কেননা আমার মরে যাওয়ার পর সব কিছু ওনার নামেই হতো, ইন্স্যুরেন্স ক্লেমের 2 কোটি টাকাটাও। কিন্তু তোমার আঙ্কেল? হ্যাঁ পঙ্কজ, আঙ্কেলেরও কফি খাওয়ার খুব শখ ছিল, আর সেদিন উনি চাকরকে বাইরে পাঠিয়েছিলেন। আরে শামু, জি সাবজি। কি করছো? চা করছি সাবজি। একটা কাজ করো, আমাদের বানিয়ে আছে না বিকাশ, জি সাব। ওর ওখানে গিয়ে 2 কিলো চাল, 2 কিলো চিনি, হ্যাঁ, আর আধা কিলো চায় পাতি নিয়ে এসো। জি সাব। যাও। তো এই কথা দিয়ে একদম ক্লিয়ার হচ্ছে তোমার মার্ডারের প্ল্যানিংতে শামলি আর তোমার আঙ্কেলের মিলি ভগত আছে। দুজনের মধ্যে কোনো একজন গ্যাস পাইপলাইন সাথে ছেড়ছাড় করেছে, আর অনেক চালাকি দিয়ে শামলি তোমার সাথে কফির ফরমাইশ করলো, আর ওইদিকে তোমার আঙ্কেল নে আন্টিকে কফির জন্য পাঠিয়ে দিল। পঙ্কজ, এই ম্যাটারে সব থেকে ইম্পর্ট্যান্ট রোল আমার বাবার লয়ার মিস্টার সিনহা প্লে করেছেন। লয়ার মিস্টার সিনহা? হ্যাঁ, মিস্টার সিনহা। মিস্টার সিনহা যখন আমার বাবার উইলটা বানিয়েছিলেন সে সময় অনেক ছোট ছিলাম, আর আমার বাবা মিস্টার সিনহার সাথে দেখা করতে গেছিলেন। সিনা সাহেব, আমি কি ভিতরে আসতে পারি? কৈলাসনাথজি, আসুন আসুন। হ্যালো। হ্যালো। বসুন, বলুন কি দরকার হলো? উকিল সাহেব, আপনি তো জানেন আমার বউ এই দুনিয়াতে নেই, আর আমার একটা মেয়ে আছে সাবি, আর এর জন্য আমি দ্বিতীয় বিয়েও করতে পারছি না। কিন্তু আমার পুরো বিশ্বাস যে ঘনশ্যাম আর তার স্ত্রী আমার মেয়ের দেখাশোনা ভালো করে করবে। কিন্তু আপনি এসব কেন বলছেন? সিনা সাহেব, কিছু অদ্ভুত লাগছে আমার। ভাবছি যে আমি আমার উইল করে দেই। আরে কৈলাসনাথজি, কি ধরনের কথা বলছেন আপনি? এই কথা তো বুড়ো হবার পর বলা যায়, এখন তো আপনার সারা জীবন বেঁচে আছে। সিনা সাহেব, মানুষের নিজের আগামী পদক্ষেপের ভরসা নেই, নিজের নিঃশ্বাসের ভরসা নেই। এখন দেখুন না আমার বউর সম্বন্ধে, আর এত কম বয়সে হার্ট অ্যাটাক। কেউ কেউ ভাবতে পারে যে ওর মৃত্যু তো তাড়াতাড়ি হবে? বলুন না। না সিনা সাহেব, না। মানুষ ভাবে কিছু আর প্রকৃতি করে কিছু অন্য। ঠিক আছে, তাহলে বলুন আপনি কি করতে চান? না, বাস কিছু না। এখন তো শুধু আমার উইল করতে হবে, বাস। সেই দিন যখন আমার বাবা উইলের রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রি অফিস থেকে বাড়ি ফিরছিলেন, তখন ওনার কারের অ্যাক্সিডেন্ট হয়, আর আমার বাবা মারা যান। কিন্তু আজকে আমি জানি পঙ্কজ, যে আমার মৃত্যুর মতো বাবার মৃত্যু অ্যাক্সিডেন্ট ছিল না, ওনাকেও খুন করা হয়েছিল। আর তখন তো সামরিক কোনো আতাপাতাই ছিল না। তার মানে তোমার আঙ্কেল মিস্টার ঘনশ্যাম তোমার মৃত্যুর দায়িত্ব আছে। কিন্তু সাবলি, একটা কথা আমি এখনো বুঝতে পারছি না, যদি তোমার আঙ্কেল তোমাকে মারতেই চায় তাহলে তোমাকে 20 বছর বেঁচে কেন রাখলো? কেননা আমার বাবার উইলে এটা লেখা ছিল, একটাই শর্ত ছিল যে আমার 20 বছর হওয়ার আগে যদি আমার কিছু হয়ে যায় তো আমার সব প্রপার্টি চ্যারিটির কাছে চলে যাবে। আর সেই জন্য আঙ্কেল আমাকে 20 বছর ধরে বাঁচিয়ে রেখেছিলেন। এখন তুমি বলো পঙ্কজ, যে আমার খুন কে করেছে? ডেফিনেটলি তোমার আঙ্কেল মিস্টার ঘনশ্যাম। আমি ওকে ছাড়বো না সাবি, আমি ওকে ছাড়বো না। আমার খুনিকে তো আমিও ছাড়বো না, কেননা যে আমার খুন করেছে সে আমার বাবারও হত্যা করেছে। এক মিনিট সাবি, একটা সওয়াল আছে। তোমার থেকে তোমার বিমা করিয়ে কে ছিল? আর কে করাবে পঙ্কজ? আঙ্কেলই। আর এই সময় উনি ইন্স্যুরেন্স অফিসে মিস্টার বর্মার সাথে বসে চেকটাকে দেখছেন হয়তো। নিন ঘনশ্যাম দাসজি, পুরো 2 কোটি টাকার চেক সামলিয়ে নিয়ে যাবেন। আজ জিম্মেদারি আমার শেষ হয়ে গেছে। কিন্তু লোকজন বিমাওয়ালাকে খামাখা বদনাম করে, বিমাদের লোককে
টাকা দেওয়ার কোনো প্রয়োজনই থাকে না। ক্ষমা করবেন বর্মাজি, ভাবতাম তো আমিও এটাই। কি করি, অদ্ভুত অদ্ভুত ঘটনা যে হচ্ছিল। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। যাক, অনেক অনেক ধন্যবাদ। ব্রেক কেন লাগছে না? আরে ব্রেকে কি হয়ে গেল? সরে যাও, সরে যাও। সরে যাও, সরে যাও। চলো। হ্যালো, শাবাশ। এও মরে গেছে। আজকের রাত তো আনন্দের রাত। যত্ন তো তখন হবে যখন এই সবগুলো আমি তোমার নামে ট্রান্সফার করে দেব। থ্যাংক ইউ উকিল সাহেব। ম্যাডাম, তাহলে তো আপনি আছেন অনেক কামালের জিনিস। 18 বছর আগে আপনি কৈলাসনাথকে রাস্তা দিয়ে সরালেন। আজ পর্যন্ত দুনিয়া এটা জানতে পারিনি যে ওনার গাড়ির কে ব্রেক ফেল করেছিল। 20 साल के सावी को किचने জ্বালিয়ে মেরে দিয়েছেন। আর আজকে আমি নিজের স্বামীকে বিলকুল সেভাবে মেরেছেন যেভাবে আপনি ওর বড় দাদাকে মেরেছিলেন। উকিল সাহেব, ও তো স্বামী হওয়ার যোগ্যই ছিল না। আগে নিজের দাদার চামচা ছিল, তারপর সাবিকে নিজের মেয়ে মনে করলো। আমি ওকে ইশারায় ইশারায় নিজের উদ্দেশ্য বোঝাতে চেষ্টা করলাম, তখনও আমারই মুখ বন্ধ করিয়ে দিল। বলতে আরম্ভ করলো, এ তো সবকিছু সাবিরই সম্পত্তি, এগুলো ওকে দিয়ে হরিদ্বার চলে যাব। আমি ওকেই হরিদ্বার পৌঁছে দিয়েছি। বাস আন্টি, তুমি এখানেই হেরে গেলে। এটা কার আওয়াজ? কেন, আমার আওয়াজও ভুলে গেছো? এটা এটা তো সাবির আওয়াজ। হ্যাঁ আন্টি। হ্যাঁ সাবি, হ্যাঁ সাবি, কিন্তু কিন্তু সাবি আবার বেঁচে উঠবে কি হ্যাঁ? করে? ঠিক বলেছো তুমি, আমি সাবিনা, ওর আত্মা। আত্মা? হ্যাঁ, ওর অতৃপ্ত আত্মা। আজকে আমি তার বদলা নিতে এসেছি। না, হ্যাঁ হ্যাঁ সাবি, হ্যাঁ আমি। তুমি বেঁচে থাকতে পারো না, বেঁচে থাকতে পারো না তুমি। হ্যাঁ ঠিক বলেছো, আমি তো বেঁচে নেই। আমি তো সাবির আত্মা, অতৃপ্ত আত্মা। আর তোমার কাছে নিজের হত্যার বদলা নিতে এসেছি। আমার থেকে বদলা নিতে?
নিজের বাবার হত্যার বদলা, আমার হত্যার বদলা, আর আঙ্কেলকে মারার চেষ্টা করার বদলা। আঙ্কেলকে মারার চেষ্টা বদলা? হ্যাঁ, তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে কুসুম। তুমি তুমি বেঁচে? আঙ্কেল, আপনি তো বাবার ভালোবাসা আমায় দিয়েছেন, সব সময় নিজের সন্তানের মতো ভেবেছেন, কিন্তু এই ডাইনি চোখে ধুলো দিয়ে খেলা খেলছিল। হ্যাঁ সাবি, তুমি সত্যি বলছো। এই মহিলার পাপ মাফ করার যোগ্য নয়। সে মহিলা নিজের সন্তানের মতন ভাস্তি, নিজের বড় ভাইয়ের মতন জ্যাঠ, আর যে নিজের সিঁদুর মেটানোর চেষ্টা করে তাকে তো ভগবানও কোনোদিন মাফ করবে না। আন্টি, এখন তোমার সব খেলা শেষ, এবার সজা পাওয়ার জন্য তৈরি হয়ে যাও। না না, আরে আন্টি, তুমি ভয় কেন পাচ্ছ? এই দুনিয়া থেকে তুমি একা যাবে না, এই উকিল সিনহাও তোমার সাথে যাবে, হ্যাঁ? না 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 না। যে নিজের প্রফেশনটাকে বদনাম করেছে, হ্যাঁ? নিজের বন্ধু মানে আমার বাবার পেছনে চাকু মেরেছে। না 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 আজ দুনিয়া তোমাদের শাস্তিটা দেখবে। না না না। না না, বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও। হ্যাঁ? না না সাবি, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ। ভগবানও কি ন্যায় করেন না? যেই জায়গায় তোমরা আমাকে মেরেছিলে না, আজ সেই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো। না 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 না, না। এবার তুমি এখানেই মরবে। আমাকে না, ক্ষমা করে please, দাও, আমার please. ভুল হয়ে গেছে। আমাকে হ্যাঁ, ক্ষমা করে ক্ষমা দাও। করে দাও। হ্যাঁ? না, না! না, না! না! না, ক্ষমা করে দাও, আমার কাছে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। না, আমি ক্ষমা করে দাও আমার। সাবি, হ্যাঁ পঙ্কজ, আমার হত্যার রহস্য খুলে গেছে, আর তার জন্য আমার আত্মা মুক্তি পেয়ে গেছে। পঙ্কজ, আন্টি নারীর সেই রূপ ছিল যে শাশুড়ি হয়ে নিজের বৌমাকে জ্বালিয়ে দেয়, আর কখনো মা রূপে নিজের মেয়েকেই পুড়িয়ে দেয়। পঙ্কজ নারীর রূপ হলো মা, বোন, মেয়ে, প্রেমিকা, এতেই তিনি ভালো লাগেন। আমার তোমার যাত্রা এখানেই শেষ, এবার আমার যেতে হবে। তুমি আঙ্কেলের খেয়াল রেখো। হ্যাঁ সাবি।